আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যাই মামলা করতে কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরসেস থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিচিউড, ওর অ্যারোগেন্স, আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অবশেষে কল্যাণ ব্যানার্জি মুখ খুললেন অভিষেক ব্যানার্জির এগেনস্টে গিয়ে। ফাইনালি তাকে একটা কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি ইন্টিমেশন। হঠাৎ করে রাত্রিবেলা তার ছেলেকে একটা টেক্সট করে বলা হয়েছে যে এই কেসটা অন্য একজন দেবে। কেসটা বলতে সিআইডি তাকে জেরা করার জন্য ডেকেছে এবং সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি একটা স্টে অর্ডার চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তারই জন্যই তড়িঘড়ি একটা কেস তৈরি করে সেটা ওকালতনামা তৈরি করে সেটা পেশ করা এবং তারপর তার হিয়ারিং না, এগুলো কোনোটাই হয়ে উঠছিল না, লেট হচ্ছিল। তো শেষ পর্যন্ত মানে কল্যাণ ব্যানার্জি যেদিনকে হিয়ারিং হওয়ার কথা তার ঠিক আগে রাত্রিবেলায় তাকে কেসটা থেকে সরিয়ে দিয়ে অয়ন ভট্টাচার্য নামে অন্য একজন লয়ারকে রেখেছে অভিষেক ব্যানার্জি। যত যাই হোক, 45 বছর প্র্যাকটিস করছেন, প্রায় 70 বছরের বেশি একজন বয়স্ক অ্যাডভোকেট, যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, কলকাতা হাইকোর্টের অন্যতম নামকরা অ্যাডভোকেট হচ্ছেন কল্যাণ ব্যানার্জি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে এইভাবে, তো সেটা কোথাও তো তার একটা সম্মানহানি লেগেছে, কোথাও তার খারাপ লেগেছে। সেই জন্য ঠিক করেছেন ইন ফিউচার অভিষেক ব্যানার্জির কোনো কেস তিনি আর লড়বেন না। মূলত বলা চলে যে তৃণমূল কংগ্রেসের সমস্ত ম্যাক্সিমাম কেসগুলো ওয়েস্ট বেঙ্গল বেসিসে, সবটাই দেখছিলেন কল্যাণ ব্যানার্জি। এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। এমনিতে দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের মোট 41টা এমপি ছিল, 28টা লোকসভা, 13টা রাজ্যসভা। তার মধ্যে অবশেষে সে ঠেকেছে মাত্র 4 জন। বলতে গেলে সবাই তৃণমূল বিরোধী হয়ে গেছে, তা সে লোকসভা হোক রাজ্যসভা হোক। কল্যাণ ব্যানার্জি প্রথম থেকে কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন এবং চণ্ডীতলায় পুলিশের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করতে গিয়ে রীতিমতো অভিনয় করেছিলেন যে তাকে মারা হয়েছে, শুয়ে পড়লেন, অনেক কিছু হয়েছে। কিন্তু এই সব কিছু করেছিলেন অভিষেক ব্যানার্জির জন্য। কেননা তার কদিন আগে অভিষেক ব্যানার্জির গায়ে ডিম ছোড়া হয়েছিল সোনারপুরে। তারপর যেখানেই যাচ্ছেন সেখানে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তো সব মিলিয়ে দেখতে গেলে অ্যাপার্ট ফ্রম দ্যাট এক পলিটিশিয়ান, তিনি তো একজন অ্যাডভোকেট, তার তো সেই পেশার উপরে এফেক্ট পড়ছে। কই, এটা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গায়ে কেউ চোর চোর বদনাম করছে না, ডিম ছুঁড়ে মারছে না, হচ্ছে কেন কল্যাণ ব্যানার্জিকে নিয়ে? কোথাও তার মনে হয়েছে যে এই দলে থাকলে তার সম্মানহানি হচ্ছে। সেই জন্য শেষ পর্যন্ত তিনি মমতা ব্যানার্জিকে আলটিমেটাম দিয়েছেন যে অভিষেক ব্যানার্জি যদি দলে থাকে তাহলে তিনি এই দল ছেড়ে দেবেন, আর তিনি যদি মনে করেন যে এই দলটা পরিচালনা করবেন মমতা ব্যানার্জি, তাহলে তিনি তার সঙ্গে থাকবেন। মূলত অভিষেক ব্যানার্জি যদি একজন কর্মী সমর্থক হিসেবে থাকে ঠিক আছে, কিন্তু যদি মনে করে যে ক্যাম্পাস থেকে তিনি সবাইকে হুকুম দেবেন, তাহলে তিনি দলে থাকবেন না। আর এটা ঠিক কথাই যে প্রথম দিন থেকে 1998 সালে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জি, সুব্রত বসু এরাই দলটাকে পরিচালনা করেছে। আর আজকে অভিষেক ব্যানার্জি নিজের এটা পৈতৃক সম্পত্তি, পারিবারিক সম্পত্তি মনে করছে, সবাইকে হুকুম দিচ্ছে। সেটা মানতে হবে, নইলে তাকে দল থেকে সরিয়ে দেবে বা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে।